আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের সেই দিনটিতে যেদিন আরশের ফেরেশতারাও কেঁদেছিল, যেদিন দয়ার নবীর রক্তে ভিজেছিল তায়েফের মাটি। শুরু করছি সেই প্রেক্ষাপট থেকে। মক্কার বুকে তখন নবুয়তের 10ম বছর। এই বছরটিকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর। কেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বড় দুই আশ্রয়দাতা, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এবং পরম হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব, দুজনই এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। মক্কার কাফিররা এতদিন চাচার ভয়ে কিছুটা সংযত ছিল, কিন্তু এখন তাদের অত্যাচারের বাঁধ ভেঙে গেল। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তারা তার উপর নোংরা আবর্জনা ছুড়ে দিত, নামাজে দাঁড়ালে গালিগালাজ করত। মক্কার মাটি যখন তার জন্য সংকীর্ণ হয়ে আসছিল, তখন রাসূল এক বুক আশা নিয়ে তাকালেন মক্কা থেকে প্রায় 60 মাইল দূরের শহর তায়েফের দিকে। তিনি ভাবলেন, হয়তো তায়েফের বনু সাকিব গোত্র আমার কথা শুনবে, হয়তো তারা আমাকে একটু আশ্রয় দেবে। প্রিয় শ্রোতা, একবার দৃশ্যটা কল্পনা করুন। কোনো ঘোড়া নেই, উট নেই, সঙ্গী মাত্র একজন, পালিত পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু। তপ্ত মরুভূমির বালু আর পাহাড় ডিঙিয়ে পায়ে হেঁটে ক্লান্ত শরীরে নবীজি তায়েফে পৌঁছালেন। তায়েফে পৌঁছে তিনি 10 দিন অবস্থান করলেন। তিনি সেখানকার প্রধান 3 সর্দার আবাদি আলিল, মাসুদ ও হাবিবের দরজায় কড়া নাড়লেন। অত্যন্ত বিনয়ের সাথে তিনি বললেন, আমি আল্লাহর রাসূল, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আমাকে একটু আশ্রয় দাও। কিন্তু হায়, তারা কি জবাব দিয়েছিল জানেন? তাদের জবাব শুনলে আজও হৃদয়ে রক্তক্ষরণ হয়। একজন সর্দার উপহাস করে বলল, আল্লাহ কি নবী করার জন্য তোমাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে পেল না? দ্বিতীয়জন বলল, আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকেন, তবে কাবার ঘিলাপ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাক। তৃতীয়জন আরও জঘন্য কথা বলল। সে বলল, তোমার সাথে কথা বলাও বিপদ। তুমি যদি সত্যিই নবী হও, তবে তোমার সাথে তর্ক করা বেয়াদবি, আর যদি মিথ্যেবাদী হও, তবে তোমার মতো নিচু লোকের সাথে কথা বলার রুচি আমার নেই। রাসূলের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তিনি শুধু বললেন, ঠিক আছে, তোমরা আমাকে আশ্রয় দিলে না, কিন্তু এই খবরটা মক্কাবাসীদের দিও না, তাহলে তারা আমার উপর নির্যাতন আরও বাড়িয়ে দেবে। কিন্তু তারা সেই কথাও রাখল না। বরং তারা যা করল তা কোনো সভ্য মানুষ করতে পারে না। তারা রাস্তার বখাটে ছেলে, দাস এবং গুন্ডাদের লেলিয়ে দিল। বলল, মার ওকে, পাথর মেরে শহর থেকে বের করে দে। শুরু হল ইতিহাসের সেই নির্মম দৃশ্য। রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো শত শত লোক। রাসূল আর যায়েদ যখন মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন বৃষ্টির মতো পাথর ছুটে আসতে লাগল। পাথরের আঘাতে দয়ার নবীর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। মাথা ফেটে রক্ত গড়িয়ে চোখ মুখ ভিজে গেল। পায়ের গোড়ালি দিয়ে রক্ত গড়িয়ে জুতোর তলায় জমতে লাগল। রক্ত জমাট বেঁধে জুতো পায়ের সাথে আটকে গেল। খোলার কোনো উপায় ছিল না। যন্ত্রণায় যখন তিনি মাটিতে বসে পড়তেন, বখাটে ছেলেরা তাকে টেনে তুলত, হাসত আর আবার পাথর মারত। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু নিজের শরীর দিয়ে নবীজিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। পাথরের আঘাতে যায়েদের মাথাও ফেটে চৌচির হয়ে গেল। তিনি চিৎকার করে বলছিলেন, তোমরা কাকে মারছ? ইনি যে আল্লাহর নবী। কিন্তু কে শোনে কার কথা? প্রায় 3 মাইল, হ্যাঁ 3 মাইল পথ পাথর খেতে খেতে তারা তায়েব সীমানা পার হলেন। অবশেষে ক্লান্ত, বিধ্বস্ত, রক্তাক্ত অবস্থায় রাসূল একটি আঙ্গুর বাগানের দেওয়ালের পাশে আশ্রয় নিলেন। বাগানটি ছিল মক্কার 2 নেতা উতবা ও সাইবার। সেখানে একটি আঙ্গুর গাছের ছায়ায় বসে রাসূল দীর্ঘশ্বাস ফেললেন। শরীর থেকে তখনও রক্ত ঝরছে। এই মুহূর্তে তিনি আল্লাহর দরবারে হাত তুললেন, কিন্তু কোনো অভিযোগ করলেন না, ধ্বংস চাইলেন না। তিনি যে ফরিয়াদ করেছিলেন তা শুনলে পাথরও গলে যাবে। তিনি বললেন, হে আল্লাহ, আমি কেবল তোমারই কাছে আমার দুর্বলতার ফরিয়াদ করছি, মানুষের কাছে আমার অপবাস্ততার বিচার চাইছি। তুমি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। তুমি আমাকে কার কাছে সঁপে দিলে? এমন অচেনা কারো কাছে যে আমাকে দেখলেই ভ্রুকুটি করে, নাকি এমন শত্রুর কাছে যাকে তুমি আমার উপর চড়াও করেছ? হে প্রভু, তুমি যদি আমার উপর রাগান্বিত না হও, তবে এই কষ্টের কোনো পরোয়া করি না। শুধু তোমার রহমত আর নিরাপত্তা পেলে আমার জন্য সেটাই যথেষ্ট। দূরে দাঁড়িয়ে বাগানের মালিক উতবা ও সাইবা এই দৃশ্য দেখছিল।
মায়ার বশবর্তী হয়ে তারা তাদের খ্রিস্টান দাস আদ্দাসকে দিয়ে এক থোকা আঙ্গুর পাঠাল। আদ্দাস আঙ্গুর নিয়ে রাসূলের সামনে রাখল। নবীজি বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দিলেন। আদ্দাস চমকে উঠল। সে বলল, এই এলাকার মানুষ তো এই বাক্য বলে না। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় আদ্দাস? সে বলল, আমি নিনোভা শহরের খ্রিস্টান। নবীজি হাসলেন, বললেন, তুমি তো আমার নেককার ভাই ইউনুস আলাইহিসসালামের গ্রামের লোক। আদ্দাস অবাক হয়ে বলল, আপনি ইউনুস আলাইহিসসালামকে কিভাবে চেনেন? নবীজি বললেন, তিনিও আমার মতো নবী ছিলেন, আমিও নবী। এ কথা শুনে আদ্দাস আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রাসূলের মাথা, হাত এবং পায়ে চুমু খেতে লাগল। এত অন্ধকারের মাঝে একজন মানুষের ঈমান আনা নবীজির ক্ষতবিক্ষত হৃদয়ে মলমের মতো ছিল। এরপর তারা মক্কার পথে রওনা হলেন। কারনুল মানাজিল নামক স্থানে পৌঁছাতে হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার কৌমের আচরণ দেখেছেন। আল্লাহ পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, আপনি যা হুকুম দেবেন তাই করা হবে। পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আদেশ করেন তবে আমি মক্কা ও তায়েফের দুই পাশের বিশাল পাহাড় দুটিকে এক করে দেব। মাঝখানে এরা সবাই পিষে মারা যাবে। আপনি শুধু একবার হুকুম দিন। প্রিয় শ্রোতা, এর চেয়ে বড় প্রতিশোধ নেওয়ার আর কোনো সুযোগ নেই। যারা তাকে রক্তাক্ত করেছে মুহূর্তেই তাদের নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। কিন্তু তিনি তো রাহমাতুল্লিল আলামিন। তিনি চোখের পানি আর রক্ত মুছে শান্ত কণ্ঠে বললেন, না, আমি এটা চাই না। আমি আশা করি আল্লাহ এদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। রাসূল তাদের ক্ষমা করে দিলেন, আর তার সেই দোয়ার কারণেই আজ তায়েফের মানুষ মুসলমান। তায়েফের এই ঘটনা আমাদের শেখায় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখা এবং প্রতিশোধের চেয়ে ক্ষমা যে কতটা শক্তিশালী। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।